তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেছেন, মা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে পড়ে পা ফুলে গেছে এরকম সারা রাত জেগে গিয়ে। তখন এই পায়ে হাত বুলোচ্ছেন আর বলছেন, হে আল্লাহ নবী, আপনার তো কোনো গুনাহ নেই, আগে থেকে তো আল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি তো নিষ্পাপ জান্নাতি, তবে কেন এত পরিশ্রম করে? বলছে, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? হ্যাঁ, আমি আল্লাহর শুকরগুজারি করবো না? সেই জন্য আমি আল্লাহর শুকরগুজারি বান্দা হয়ে হতে চাই। তাহলে যে বললো যে হাজার হাজার নামাজ পড়ার কথা বলেননি, তাহলে আমাদের হাজার নামাজ পড়তে হবে না, এটা নয়। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, সব করতে হবে। কিন্তু আমি রোজা করব, নামাজ পড়ব, হজ করব, যাকাত দেব, দান খয়রাত করব, কিন্তু আমি যদি আমার গুপ্ত অঙ্গকে হেফাজত না করি, তাই আমার সমস্ত ধ্বংস হয়ে যাবে। আর আমার জবানকে যদি আমি ঠিক না রাখতে পারি, আমি লক্ষ লক্ষ আমরা বাঁচবো না, কিন্তু আমরা যদি নামাজ পড়ি যতদিন বাঁচবো, সারা জীবন যদি নামাজ পড়ি, হজ করি, দান করি, খয়রাত করি, সব কিছু করি, কিন্তু জবানকে আমি সংযত রাখতে পারলাম না, আমি একটা মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম কোর্টে গিয়ে, কি আমার সম্পদ রক্ষা করার জন্য মিথ্যে একটা কথা বলে দিল, তাহলে তোমার ওই দান, ওই খয়রাত, ওই সব কিছু কাজে আসবে? কোনো কাজে আসবে না বাবা। তাই বলছেন আমার ওই তোমার জবানকে হেফাজত করো বাবা, আর তোমার গুপ্তঙ্গকে হেফাজত করো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইগুলো হেফাজত করার তৌফিকটা দেয়। তাহলে রমজান মাস আসছে, এই মাসটা শাবান মাস, এরপরে আসবে রমজান, শাবান মাসের পিঠে চেপে আসবে রমজান। রমজান মাসের বাহন শাবান মাস। এই মাসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন এই মাসে। এমনকি শাবান শুরু হলে শাবান শেষ পর্যন্ত তিনি রোজা রাখতেন, আর ওই রোজা অবস্থায়, শেষ রোজার অবস্থায় রমজান শুরু হতো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন সাহাবারা, হে আল্লাহ নবী, নফল রোজার মধ্যে কোন রোজাটা সবচেয়ে শ্রেষ্ঠ? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসকে তাজিম করার জন্য যে নফল ইবাদত করা হয়, শাবান মাসের শেষ যে রোজাটা করা হয়, ওইটি সর্বশ্রেষ্ঠ রোজা। রমজান মাস